মেগা নিলামে আন্দ্রে রাসেলের ব্যাকআপ প্লেয়ার হিসেবে কেকেআর টিম কিনল ক্যারাবিয়ান আরও এক তারকা রোবমান পাওয়েলকে। হ্যাঁ ফ্রেন্ডস, হার্ড হিটার রোবমান পাওয়েলকে তার বেস্ট প্রাইস 1.5 কোটিতে রাসেলের ব্যাকআপ হিসেবে পেয়ে গেল কেকেআর টিম। অর্থাৎ গতবার কেকেআরে রাসেলের ব্যাকআপ হিসেবে ছিল সার্ফেন রাদারফোর্ড, তবে পরের বছর রোবমান পাওয়েল হচ্ছে কেকেআরের রাসেলের ব্যাকআপ প্লেয়ার তাদের স্কোয়াডে। এবং এই রোবমান পাওয়েল যে এর আগেও কিন্তু কেকেআরের স্কোয়াডে ছিল, অর্থাৎ এর আগেও নাইট রাইডার্স টিমের সঙ্গে যোগ দিয়েছিল এই রোবমান পাওয়েল। তবে আইপিএল 2025-এ আন্দ্রে রাসেলের ব্যাকআপ প্লেয়ার হিসেবে রোবমান পাওয়েলকে কিনল কেকেআর টিম। তবে রোবমান পাওয়েলকে পেলেও নীতিশ রানাকে হারালো কেকেআর টিম। নীতিশ রানা 4,20,00,000-তে রাজস্থান রয়্যালস টিমে চলে গিয়েছে, অর্থাৎ রাজস্থান রয়্যালস তাকে 4,20,00,000-তে কিনেছে। অন্যদিকে রোবমান পাওয়েলকে রাসেলের ব্যাকআপ হিসেবে 1.5 কোটিতে কিনেছে কেকেআর টিম। অর্থাৎ কেকেআরের স্কোয়াডে এখন সব হার্ড হিটার ব্যাটসম্যানদের দেখা যাবে, যেখানে রোবমান পাওয়েল, আন্দ্রে রাসেল, এরা কুইন্টন ডিকক রয়েছে, একাধিক সব হার্ড হিটার ব্যাটসম্যান কিন্তু স্কোয়াডে নিয়ে আসছে কেকেআর টিম। রোবমান পাওয়েল আসার পর কেকেআরের স্কোয়াডে 6টি বিদেশি প্লেয়ার হয়ে গিয়েছে। এখনও 2টি বিদেশি প্লেয়ারের স্লট কিন্তু কেকেআরের স্কোয়াডে ফাঁকা রয়েছে, যেখানে নারিনের ব্যাকআপে একটা প্লেয়ার এবং একটা ফাস্ট বোলার। দেখাই যাক আর কোন 2 বিদেশি প্লেয়ারকে স্কোয়াডে আনে কেকেআর টিম। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে নিলামের শেষ দিনে কি বাজিমাত করবে কেকেআর টিম? দেখাই যাক এক ভয়ঙ্কর স্কোয়াড কি শেষমেশ তৈরি করতে পারে কি না নাইট রাইডার্স টিম। তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।